এইটা দুইটা কানেকশন একত্র করলে এটা বাস্ট হবে। দেখুন ক্যাপাসিটিটা ভালো আছে, আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো আপনারা এইভাবে ভালো মন্দ ক্যাপাসিটারের বাইর করতে পারেন। দিয়ে আমি চার্জ দিয়ে রেখেছি, করবেন ফায়ার হবে। আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, ভাঙচুর চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আজকে যে ক্যাপাসিটারগুলো দেখাইতেছি, এই ক্যাপাসিটারগুলো মূলত কিভাবে কাজ করে এই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি। তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না কিভাবে এই ক্যাপাসিটারগুলো কাজ করে। তাই আজকে দেখানোর জন্য ক্যাপাসিটারগুলো কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা যারা ক্যাপাসিটার সম্বন্ধে আইডিয়া নাই কীভাবে ক্যাপাসিটার ভালো এবং খারাপ রিডিংটা বাইর করবেন, তাই দেখানোর জন্য আজকের আমি ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। সেটা হলো অ্যানালগ মিটার দিয়ে বুঝিয়ে দেব কিভাবে এই ক্যাপাসিটারগুলোকে খারাপগুলোকে বাইর করা যাবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে খারাপ ক্যাপাসিটারকে বাইর করা যায় অ্যানালগ মিটার দিয়ে। আজ আমি এই বিষয়টা দেখাবো, আর ক্যাপাসিটারের ভালো এবং মন্দ কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। মানের কাজের বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, এই বিষয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওর মূল অংশেই নিয়ে যাই। সম্মানিত অডিয়েন্স, এই ক্যাপাসিটারটা হচ্ছে এসি ক্যাপাসিটার, যেটা টিভির এসি ফাংশনে থাকে। 500 ভোল্ট ক্যাপাসিটার, 450 ভোল্ট থেকে 400 ভোল্ট হয় এই ক্যাপাসিটারটা। তো এই ক্যাপাসিটারটা কীভাবে কাজ করে আপনাদেরকে একটু আমি দেখাবো, সেটা অ্যানালগ মিটারে এবং বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখাবো এটা কীভাবে কাজ করে। আপনারা ততক্ষণে আমার ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আর একটা বিষয় দেখাবো যে এই ফ্যানের ক্যাপাসিটারগুলো কীভাবে কাজ করে, আর এটা কীভাবে আপনারা খারাপটা এবং ভালোটার সাথে চিনতে পারবেন, ভালোটা কীভাবে চিনবেন আর খারাপটা কীভাবে চিনবেন, তাই এই বিষয়টাও আলোচনা হবে। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন। সম্মানিত অডিয়েন্স, এই ক্যাপাসিটারগুলো হয়েছে 100 ইউএফ 450 ভোল্ট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা আপনাদেরকে এসি ফাংশনে বেশিরভাগে ব্যবহার করা হয় এলইডি সার্কিটে। তো এটারও বিষয় আপনাদেরকে জানাবো, কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করে। যে ক্যাপাসিটারটা কালার টিভির থাকে, এটাও একটা কালার টিভির ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা কীভাবে কাজ করে আপনাদেরকে একটু দেখাবো, আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আর এই যে ক্যাপাসিটারগুলো আছে, ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো, এই ক্যাপাসিটারগুলো আপনারা অ্যানালগ মিটার দিয়ে কিভাবে বুঝতে পারবেন যে ক্যাপাসিটারগুলো ভালো আছে। সর্বপ্রথম আপনাদেরকে আমি অ্যানালগ মিটারের দেখাবো যে ক্যাপাসিটারগুলো কিভাবে আপনারা খারাপটা বাইর করতে পারবেন। তো আমি সর্বপ্রথম মিটার সিলেক্ট করব 1 কিলো ওমসে। দেখুন আমার মিটারের যে রেঞ্জটা আমি 1 কিলো ওমসে সিলেক্ট করেছি। আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্যাপাসিটার যদি আপনাদেরকে এই রিডিংটা আগে দেখে নিতে হবে যে এটা আমার একুরেট 250-এ আছে কিনা। আমার এটা 250-এ আছে। এখন আপনাদেরকে আমি সর্বপ্রথম যে ক্যাপাসিটারগুলো আপনাদেরকে একটু দেখাইতে চাইলাম যে ক্যাপাসিটারগুলো ভালো আর মন্দ কীভাবে আপনারা ক্যাপাসিটারটা চিহ্নিত করতে পারবেন। আপনাদেরকে মিটারের যেহেতু দুইটা হাতা আছে, একটা যে কোনো সাইডে লাগাবেন আর একটা যে কোনো সাইডে লাগাবেন। লাগার পর দেখবেন এখানে একটা রিডিং উঠতেছে। দেখুন এইভাবে যদি শো করে তাইলে বুঝবেন ক্যাপাসিটারটা, মিটারটা দিয়ে বুঝতে পারবেন ক্যাপাসিটারটা ভালো আছে। আর যদি ভালো না থাকে তাহলে কোনো ফাঁকে কোনো এর রিডিং শো করবে না। যেমন আপনারা যদি এই ক্যাপাসিটারের যে কোনো প্রান্তে লাগিয়ে দিবেন, ক্যাপাসিটার আস্তে আস্তে মিটার ডাউন হয়ে যাবে। এখন আবার লাগাবো, দেখুন ক্যাপাসিটারটা ভালো আছে, আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো আপনারা এইভাবে ভালো মন্দ ক্যাপাসিটারের বাইর করতে পারবেন। তারপর আরেকটা বিষয় দেখাই, যে কোনো ভাগে এর সংযোগটা দিবেন। আমি মিটারের এক সাইডে কালোটা লাগাইলাম আর এক সাইডে লালটা লাগাইলাম। দেখুন এই ক্যাপাসিটারটা ভালো কি মন্দ আপনারা বুঝতে পারবেন। দেখুন এর যে এই ক্যাপাসিটারটা যে ভালো আছে, আস্তে 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 মিটারটা ডাউন হচ্ছে। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। দেখুন এটা আবার খুব সুন্দরভাবে আস্তে আস্তে ডাউন হচ্ছে, বুঝবেন যে এই ক্যাপাসিটারটা ভালো আছে। এটা খারাপ ক্যাপাসিটারের একটাই চেনার উপায় আপনাদেরকে বলে রাখি, এই ক্যাপাসিটারের যদি এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে যায়, ক্যাপাসিটারের দেখবেন এই সাইড বাস্ট হয়ে গেছে, না এই সাইড বাস্ট হয়ে গ্যাসটা বেড়ে গেছে। আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। প্রতিটা ক্যাপাসিটারের ক্ষেত্রে বাস্ট হইলে কখনও দেখবেন এইদিকে বাস্ট হয়েছে, কখনও দেখবেন এইদিকে বাস্ট হয়েছে। ক্যাপাসিটারগুলো ওইভাবে বুঝতে পারবেন যে সামন সাইডে যদি ফাটি যায় তাইলে বুঝবেন এটা ক্যাপাসিটার খারাপ, পিছন সাইডে যদি কাটি যায় বুঝবেন এটা খারাপ। আর যদি এইভাবে রিডিং ওঠে, এইভাবে যদি রিডিংটা শো করে তাহলে বুঝবেন, আস্তে আস্তে যদি ডাউন হয় তাহলে বুঝবেন ক্যাপাসিটারটা ভালো আছে। আর যখন আপনারা এসি ক্যাপাসিটারে যাবেন,
এসি ক্যাপাসিটার অর্থাৎ 450 ভোল্টের ক্যাপাসিটার হোক, 400 ভোল্টের ক্যাপাসিটার হোক আর 500 ভোল্টের ক্যাপাসিটার হোক, দেখবেন ওটা সঙ্গে 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 ডাউন হবে। যেমন এই ক্যাপাসিটারটা খারাপ, এই ক্যাপাসিটারের কোনো রিডিং উঠবে না, যে সাইডে লাগান না কেন দেখুন কোনো প্রকারে কোনো রিডিং উঠতেছে না, এটা খারাপ ক্যাপাসিটার। আর এইখানে এসি আর একটা ক্যাপাসিটার ভালো আছে, সেটা এইটা দেখুন, এটা সঙ্গে 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 ডাউন হয়ে যাচ্ছে। এই ক্যাপাসিটারটা ভালো আছে, দেখুন এই ক্যাপাসিটারটা ভালো আছে। আপনাদেরকে আমি বুঝাইলাম এটা, যেমন খারাপ ক্যাপাসিটারের রিডিংটা শো করবে না, ভালো ক্যাপাসিটারের রিডিংটা শো করবে। আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। আর ক্যাপাসিটার কীভাবে কাজ করে আপনাদেরকে সেই বিষয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি। আপনাদেরকে এইটা এম্পিয়ার কতটুকু পরিমাণ ধরে থাকলে বুঝবেন যে ক্যাপাসিটারটা ভালো আছে। আর ক্যাপাসিটার দেখুন এই ক্যাপাসিটারটা ভালো আছে, আস্তে আস্তে রিডিং ছাড়িয়ে দিচ্ছি। আপনারা এইভাবে খারাপ ক্যাপাসিটার এবং ভালো ক্যাপাসিটারকে নির্বাচন করতে পারবেন। যেহেতু এই ক্যাপাসিটারটা ড্যাম আছে, দুই সাইডে রিডিং আস্তে আস্তে পড়তেছি। দেখুন এইটা রিডিংটা, দেখুন এইটা রিডিংটা আস্তে আস্তে ডাউন হচ্ছে, এই ক্যাপাসিটারটা ভালো আছে। দুই সাইডে রিডিং উঠতে হবে, তাহলে বুঝবেন ক্যাপাসিটার ভালো আছে। এই দেখুন আস্তে আস্তে আবার ডাউন হবে, ক্যাপাসিটার আস্তে আস্তে ডাউন হচ্ছে। দেখুন এইভাবে বুঝবেন ক্যাপাসিটার ভালো মন্দ। এখন আপনাদেরকে আমি এই ক্যাপাসিটারগুলোর বিষয়ে আপনাদেরকে একটু জানাইলাম। এখন আর একটা বিষয় জানাবো, ক্যাপাসিটারের এম্পিয়ার দেখে কিভাবে ক্যাপাসিটারের সঠিক আছে কি ভালো আছে কি মন্দ আছে কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে এম্পিয়ার দিয়ে পরীক্ষা করে দেখাবো। তা আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে এম্পিয়ার দিয়ে দেখাবো। তো অডিয়েন্স, আমি ক্যাপাসিটারগুলোতে এম্পিয়ার দিয়ে, এই যে এম্পিয়ার, আমার এম্পিয়ার দিয়ে আমি চার্জ দিয়ে রেখেছি প্রতিটা ক্যাপাসিটারেতে আপনাদেরকে বোঝানোর জন্য। তো ক্যাপাসিটার যদি ভালো থাকে তো ক্যাপাসিটার এখানে চার্জ জমা হবে, চার্জ হয়ে থাকবে। আপনারা যখন এখানে ফায়ার করবেন ফায়ার হবে, দেখুন ফায়ার হইল। প্রতিটা ক্যাপাসিটারকে আমি চার্জ দিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ক্যাপাসিটার যদি ভালো থাকে এইভাবে এম্পিয়ার দুইটা কানেকশন এক করলে বাস্ট হচ্ছে। প্রতিটা ক্যাপাসিটারে ভালো আছে, আর যে ক্যাপাসিটারটা খারাপ আছে ওই ক্যাপাসিটারের কোনো এরকম এম্পিয়ার দেখতে পারবেন না। প্রতিটা ক্যাপাসিটারে আমি চার্জ দিয়ে রেখেছি। দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য ক্যাপাসিটার এইভাবে বোঝা যায় যে ক্যাপাসিটারটা ভালো আছে কি না। যেমন এই ক্যাপাসিটারটাও চার্জ দিয়ে রেখেছিলাম, দুইটার কোনো চার্জ নাই, এই ক্যাপাসিটারটা খারাপ। তাই আপনাদেরকে একমাত্র আমার একটা যে বোঝার বিষয় যে ক্যাপাসিটার কীভাবে কাজ করে, এই ক্যাপাসিটারগুলো যেগুলো পরীক্ষা করে দেখাইলাম এইভাবে সংযোগ দিয়ে যেটাতে কারেন্ট, যে ক্যাপাসিটারটা ভালো আছে সেইটা এইভাবে ফায়ার করলো, প্রতিটা ফায়ার করলো। তো আপনাদেরকে আমি ভালো করে বুঝাইলাম যে ক্যাপাসিটারগুলো আমার ভালো আছে। এখন আপনাদেরকে একটা বিষয় বুঝাবো যে এসি ক্যাপাসিটার কীভাবে বুঝবেন ভালো আছে কি খারাপ। আপনাদেরকে এসির আমি এক প্রান্তে লাগাছি মাইনাস, আরেক প্রান্তে লাগাছি প্লাস, প্লাসটা দিছি কালো সাইডে। আর এইখানে আমি কারেন্টের সংযোগ ইন করব, এইখানে ইনপুট কারেন্ট হবে, এইখানে কারেন্ট ইন হবে। এইখানে যদি এই ক্যাপাসিটারের চার্জ জমা হয়ে থাকে আগের ক্যাপাসিটারের মতন, তাহলে বুঝবেন যে ক্যাপাসিটারটা ভালো আছে। তাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি ক্যাপাসিটারটা চার্জ দিয়ে নিই। তো অডিয়েন্স, আমার এইখানে কারেন্টের লাইনে আমার এইটি লাইন আছে 220 ভোল্ট। আপনাদেরকে এই ক্যাপাসিটার চার্জ করে দেখাবো কি খারাপ। আপনাদেরকে এই বিষয়টা চেক করার জন্য আমার এইখানে কারেন্টের লাইন সংযোগ আমি দিয়ে দিয়েছি, আর এইখানে সংযোগ দিলাম। দেওয়ার পর আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ক্যাপাসিটারটা যদি ভালো থাকে তাই এইটা দুইটা কানেকশন একত্র করলে এটা বাস্ট হবে। দেখুন এই ক্যাপাসিটারটা ভালো আছে। আপনাদেরকে ক্যাপাসিটার পরীক্ষা করার সহজ টিপস দেখাচ্ছি। আর একটা ক্যাপাসিটার টেস্ট করার সহজ উপায় যেটা হচ্ছে কারেন্টে, যেটা ফ্যানে ব্যবহার করে, সেই ক্যাপাসিটারটাও এখানে আমি কারেন্টে ঢুকিয়ে দিলাম। দেখুন এইখান থেকে আমি যে সংযোগ খুলে নেওয়ার পর দুইটা একত্র করি, তাইলে একটা বিদ্যুৎ, মানে এই যে স্টক হয়ে আসলে বিদ্যুৎটা বাস্ট করে দিল। তাইলে আপনারা ক্যাপাসিটার এইভাবে চেক করবেন। আপনাদেরকে আজকে যে সহজ টিপসটা দিলাম, সহজ টিপসের মাধ্যমে আপনারা আমার এই ক্যাপাসিটারগুলো ভালো কি খারাপ দুইটাই পরীক্ষা করার আপনাদের সহজ টিপসটা দিয়ে দিলাম। এখন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আপনাদের মন্তব্যের উপর আমি ভিডিও তৈরি করে হাজির হব। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।